আপনার বয়স কত বের করে নিন। বিষয়টা দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে বয়স কিভাবে বের করতে হয় তার অঙ্ক আজকে আপনাদেরকে দেখানো হবে। তাই আমি একটি জন্ম তারিখ লিখে রেখেছি, আর সাথে আজকের যে তারিখ আছে এই তারিখ দিয়ে, এই জন্ম তারিখ দিয়ে আমি আপনাদেরকে বয়স বের করে দেখাবো। আর আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও আপনার জন্ম তারিখ দিয়ে বয়স কিভাবে বের করতে হয় তা বুঝতে পারবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে বছর লিখে নিতে হবে আগে। অঙ্ক সাজানো কিন্তু মেন। আপনি অঙ্ক করার আগে যদি অঙ্ক সম্পূর্ণরূপে ভালো করে সাজাইতে পারেন তাহলে আপনার অঙ্ক অর্ধেক হয়ে যাবে। তো এই জন্য আপনি সর্বপ্রথম কি করবেন, বছর লিখে নেবেন। এরপরে বছরের পরে মাস লিখে নেবেন, তারপরে দিন লিখে নেবেন। এখন দেখেন, আমরা এই ধারাবাহিকতায় অঙ্কটি উঠিয়ে নেব। প্রথমে বর্তমান মানে আজকের যে তারিখ, এই তারিখটা লিখে নেব। তাহলে আমরা এখন যে বছর সালে, বছরটি হচ্ছে 2026 লিখে নিলাম। মাস চলে 8 এবং দিন চলে 22। এভাবে লিখে নেওয়ার পরে আপনার যে জন্ম তারিখ সেটা বসিয়ে দিবেন। তো আমি এখানে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি বসিয়ে দিব। আপনি এইভাবে অঙ্কটি সাজিয়ে নেবেন। এখন আপনার জন্ম তারিখ বসিয়ে দিবেন। আমি যেহেতু এখানে একটি জন্ম তারিখ লিখে রাখছি, সেই জন্ম তারিখটি এখানে লিখে নেব। দেখেন, আপনি যদি এইভাবে অঙ্কটি সাজাইতে পারেন তাহলে আপনি এরপরে যদি হিসেবটা বুঝে যান তাহলে আপনার অঙ্ক করা হয়ে যাবে। এখন দেখেন, 22 থেকে 23 তো বিয়োগ দেওয়া যায় না। এই জন্য কি করতে হবে, এখান থেকে আমরা 1 মাস ধার নিব। আমরা যদি মাস থেকে 1 মাস দিনে ধার নেই তাহলে বুঝতে হবে সেটা দিনে পরিণত করতে হবে। তাহলে 1 মাস সমান সমান 30 দিন। আমরা এখানে 30 যোগ করে নেব। আর 22 আর 30 যদি আমরা যোগ করি তাহলে হয় 52। 52 থেকে যদি 23 বাদ দিই তাহলে থাকে কত, 52 থেকে 23 বাদ দিলে থাকে 29। এরপরে এখানে যেহেতু 1 মাসের পাশে নিয়ে গেছি এজন্য আছে কত, 7 মাস। কারণ 7 থেকে 9 বিয়োগ দেওয়া যায় না, এই জন্য আমরা এখান থেকে বছর ধার নেব। যদি বছর ধার নেই তাহলে 1 বছর সমান সমান কয় মাস, 12 মাস। 1 বছর সমান সমান কয় মাস, 12 মাস। আর এখান থেকে ধার নিছি 1 মাস, এই জন্য এখান থেকে 1 বিয়োগ হবে। এখন এখানে আছে 7, কেননা এখান থেকে মাস আমরা এই পাশে নিয়ে গেছি একটা, এই জন্য এখানে 8 নয়, এখানে আছে 7। 12 যোগ করে 9 বিয়োগ দিতে হবে। 7 আর 12 19। 19 থেকে যদি 9 বিয়োগ দিই, 7 আর 12 19। 19 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে থাকে কত, 10। তাহলে 10 মাস। এখন এখানে যেহেতু 1 বছর এখান থেকে নিয়ে গেছি মাসে, এই জন্য এখানে আছে 5, অর্থাৎ 2025। তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ দিই থাকে কত, 3। 2 এর 2। যেহেতু অঙ্কের গেলে বিয়োগের ক্ষেত্রে শূন্য হয়, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এই অঙ্কটি বুঝে করতে পারেন তাহলে আপনি নিজেও আপনার বয়স আপনি বের করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।